লোকসাহিত্য বলতে কী বোঝায়? লোকসাহিত্য মৌলিক ধারার সাহিত্য যা অতীত ঐতিহ্য এবং বর্তমান অভিজ্ঞতাকে আশ্রয় করে রচিত হয়। একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিমণ্ডলে একটি সংহত সমাজ মানুষ থেকে এর উদ্ভব হয়। এর মূলে ব্যক্তিবিশেষের রচনা হলেও সমষ্টির চর্চায় তা পুষ্টি ও পরিপক্কতা লাভ করে। এজন্য লোকসাহিত্য সমষ্টির ঐতিহ্য, আবেগ, চিন্তা ও মূল্যবোধকে ধারণ করে। কল্পনা শক্তি, উদ্ভাবন ক্ষমতা ও পরিশীলিত চিন্তার অভাব থাকলেও লোকসাহিত্যের শিল্প সৌন্দর্য, রস ও আনন্দবোধের অভাব থাকে না। লোকসাহিত্যের সংজ্ঞা: লোকসাহিত্য লোকসংস্কৃতির জীবনধারা। এর মধ্য দিয়ে জাতির আত্মার স্পন্দন শোনা যায়। তাই রবীন্দ্রনাথ ঠাকুর একে জনপদের হৃদয় কলরব বলে আখ্যায়িত করেছেন। একজন পাশ্চাত্য সমালোচক লোকসাহিত্যের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, ফোক লিটারেচার ইজ সিম্পলি লিটারেচার হুইচ ট্রান্সমিটেড ওরালি। অর্থাৎ লোকসাহিত্য হলো সেই সাহিত্য যা স্রষ্টার মুখে সৃষ্টি হয়ে মুখে মুখেই প্রসার লাভ করে, বিবর্তনকে স্বীকার করে এবং মানব অভিজ্ঞতাকে আশ্রয় করে জীবিত থাকে। ফোকলোরবিদগণ লোকসাহিত্যের বিভিন্ন ধর্মী সংজ্ঞা প্রদান করেছেন। 1. ফোক লিটারেচার ইজ অ্যান আনরিটেন লিটারেচার অফ এনি গ্রুপ ওয়েদার হ্যাভিং রাইটিং অর বিং উইদাউট ইট। 2. লোকসাহিত্য ব্যক্তিবিশেষের একক সৃষ্টি নয়, সংহত সমাজের সামগ্রিক সৃষ্টি। বিভিন্ন জাতির সাংস্কৃতিক উপকরণের আদান প্রদান ও ভাবের বিনিময়ের ভিতর দিয়েই লোকসাহিত্যের উদ্ভব ও পরিপুষ্ট হয়ে থাকে। উপযুক্ত বক্তব্যের প্রতিধ্বনি লক্ষ্য করা যায় নিম্নবর্ণিত উক্তিটিতে: All aspects of folklore probably originated by the product of individual are taken by the folk and put through a process or recreation which through constant variation and reception become a group product. ডক্টর মাজহারুল ইসলাম বলেছেন, যে সাহিত্য সুপ্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে এসেছে, এখনও প্রচলিত আছে এবং ভবিষ্যতেও থাকবে, সেগুলোই লোকসাহিত্য। লোকসাহিত্যকে প্রধানত লোকসঙ্গীত, গীতিকা, লোককাহিনী, লোকনাট্য, ছড়া, মন্ত্র, ধাঁধা ও প্রবাদ এই 8টি শাখায় ভাগ করা যায়। পরিশেষে বলা যায় যে লোকসাহিত্যের অধিকাংশ উপাদানের স্রষ্টা একজন, তবে সেই একজন সম্পদ সমগ্র জাতির সম্পদে পরিণত হলে তবেই তা হয়ে ওঠে লোকসাহিত্য। লোকসাহিত্যের ভাষা লোকদের নিত্য ব্যবহার্য ভাষার উপরে একান্তভাবে নির্ভরশীল। সাধারণত মানুষের বোধগম্যতাই তার অন্যতম লক্ষ্য। তার পোশাক যেমন আটপৌরে, ভাষাও তেমনি সাদাসিধে।